শুভেন্দু আইসা যখন একটা মুসলমানের একটা খারাপ কথা বলে, আমরা দেখি আমরা আরেকটা হিন্দুরে 3 গুণ খারাপ কথা বলে তারা জবাব দিতে চেষ্টা করি। এবং এইটা কিরকম, মানে আমি তো এটা মানে আমিও সরলভাবে বুঝি যে আপনি তো বিজেপির ফাঁদে পড়তে পারেন না, কিন্তু আমরা সাংঘাতিকভাবে বিজেপির ফাঁদেই পড়ি। এটার কারণটা কি? আমরা তো ওদের রাজনীতিতে করছি, ওদের রাজনীতিতে বিজেপি। জি, আমি বলি আপনাকে, এটা আমি আশা করি শফিক ভাই আমার কথা শুনবেন। সেটা হলো এই সীমান্তের সবগুলো জায়গায় জামাত জিতেছে। অলরাইট, খুব কুষ্টিয়ার মতো জায়গা যেখানে ফকির লালনের এত প্রভাব, সেখানে 3 জন জামাতের নেতা, ঠিক আছে, একজন জামাতের নেতা ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে তিনি সুযোগ পেলে লালনের মাজার ভেঙে দেবে। আচ্ছা, এখন আপনি বুঝেন তো, এর তো মানে হচ্ছে যে এটা আমি জামাতকে ভাবতে বলবো, এর মানে হলো এই, আপনারা জেনে বা না জেনে পশ্চিম বাংলায় ভারতে হিন্দুত্ববাদের পক্ষে কাজ করছেন। তাহলে আপনাদেরকে তো বলছি তো, তাহলে আমাদেরকে সতর্ক হতে হবে। আমি তো জামাতের ভালো চাই। এবং বাংলা এবং আমি একটা কথা, পশ্চিমবঙ্গের একাধিক বিশ্লেষককে আমি এটা বলতে শুনেছি, এই যে মাজার পুরানো, কবর থেকে মানুষ আইনে পুড়ে মারা ফেলা, তারপরে মৃত লোককে আবার পুরানো, ইত্যাকা নানা রকম যেগুলি অত্যাচার, যেগুলি আসলে খুব বেশি, ওগুলি নাকি বিজেপির উত্থানে ভালো ভূমিকা রাখছে। মানে শুধু তাই না, ইউটিউবে ফেসবুকে যাদের ওয়াজ প্রচার হয়, অনেক বেশি প্রচার করে বাংলাদেশের প্রচার করা হয়, ওগুলা দেখানো হয় ভারতে, দেখো এই হলো মুসলমান। অ্যাবসলিউটলি, এরা কি ডেঞ্জারাস দেখো। এইটা তো করেছে ওখানে, যখন এরা এইসব গুলো করে, এখান থেকে তো এই জিনিসটা, সেই তুলনায় আমরা আশা করেছিলাম জামাত ইসলামী উইল বি টলারেন্ট একটা দল, এবং আমরা আশা করেছিলাম জামাত ইয়াংদের, তরুণ যারা আজকে শিবির করে, ওদেরকে 71-এর দায় থেকে মুক্তি দেবে। আজকে বাংলাদেশের যে ইসলামকে আমরা আসলে সত্যিকার অর্থে ইতিবাচক অর্থে আমাদের ভাষা আর সংস্কৃতির মধ্যে ইন্টিগ্রেট করতে চাই, এবং দিল্লির বিরুদ্ধে লড়াই করতে চাই, ওয়াশিংটনের বিরুদ্ধে লড়াই করতে চাই, আমরা তো বিভক্ত থাকতে পারবো না। এটা তো কোনোভাবেই সম্ভব না। তারা যদি করতে চাই, তাহলে শফিক ভাইকে বলছি, বারবার বলছি, দয়া করে জামাতের নামটা বদলান।